মা একটা ছোট্ট শব্দ অনেক বড় অর্থকে প্রকাশ করে। আমাদের জীবনের প্রত্যেকেরই আদর্শ নারী বোধহয় আমাদের মাই হয়ে থাকেন। মায়েরা সন্তানের জন্য যে কোনো স্বার্থ ত্যাগ করেন হাসি মুখে। মায়েরা সন্তানকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে বিপন্ন করতে দুবার ভাবেন না। এই সরল স্নেহময় মায়াময় যে মুখটা, সেটা আমাদের প্রত্যেকের কাছেই পরিচিত। কিন্তু এই সরল মানুষটাই সন্তানের জীবনে কে খারাপ, কার সাথে মিশলে সন্তান বিপদে পড়তে পারে, কোন জায়গায় গেলে সন্তান বিপদের সম্মুখীন হতে পারে, সেই সব কিছুই মায়েরা বলে থাকেন কোনো রকম জ্যোতিষবিদ্যার জ্ঞান, সাইকিক এবিলিটি কোনো কিছু ছাড়াই। অর্থাৎ মায়েদের যেন ভগবান একটা আলাদাই রকমের সিক্সথ সেন্স দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে। নারীকে প্রেজেন্ট করা হয় তার মাতৃত্বের রূপ হিসেবে, অর্থাৎ নারী মানেই মায়ের জাত। আজকে এই আলোচনাটা একটু শিফট করব, অর্থাৎ একটু অন্য লাইনে যেতে চলেছি। নারীকে তো আমরা এই কোমল রূপেতে পেয়ে থাকি। যদি সেই নারী কঠোর হন, যদি সেই নারীকে কখনো কোনো কিছুতে হারানো না যায়, তীক্ষ্ণ বুদ্ধি, সৌন্দর্য, আত্মসম্মানের অধিকারিণী হন, তাহলে অনেক ক্ষেত্রেই আমরা সেই নারীকে বা সেই মহিলাকে ভুল বুঝে থাকি। ঠিকই ধরেছেন। আজকে আমি আলোচনা করব ডার্ক ফেমিনিন এনার্জির উপর। অর্থাৎ ডার্ক ফেমিনিন এনার্জি মানে বুঝতেই পারছেন বিষয়টার মধ্যে যেন কোনো রহস্য লুকিয়ে রয়েছে, আবার একটু যেন নেগেটিভিটির আভাসও রয়েছে। অর্থাৎ ডার্ক ফেমিনিন এনার্জিসরা, ডার্ক ফেমিনিনরা ভালো নাকি হন না বলে অনেকে মনে করেন। এদের নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সিস রয়েছে। এরা নিজের উপরে কাউকেই সহ্য করেন না, শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের সম্মান, নিজের ওয়েলবিইং, এই সমস্ত কিছুর কথাই নাকি এরা চিন্তা করে দিন কাটিয়ে দেন। এবার ধরুন আপনাকে একটা উদাহরণের মধ্যে নিয়ে যাই। একজন সরল মেয়ে, সেই সরল মেয়েটা সকলকে সরলভাবে বিশ্বাস করে, প্রত্যেকটা সম্পর্কে নিজেকে ইনভেস্ট করে, নিজের সমস্তটা উজাড় করে দিয়ে। লয়্যালটি, বিশ্বস্ততা, অপরকে বিশ্বাস করা, অপরের ভরসার যোগ্য হয়ে ওঠা, কোনো সময়েই সে পিছপা নয়। কিন্তু তার এই সমস্ত সরল গুণগুলোর সুযোগ অনেক মানুষই নিয়ে থাকেন। তারা আঘাতপ্রাপ্ত হন, তারা কষ্ট পান, নীরবে কাঁদেন, কখনো বা চিৎকার করে প্রতিবাদ করতে গিয়ে অপমানিত হয়েছেন, এ ঘটনাও কম নয়। যখন কোনো মেয়ে আঘাত পেতে 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 একেবারে কোল্ড হয়ে যায়, একেবারে পাথরে পরিণত হয়, তখন শুধুমাত্র তার মনের উপর তার ব্রেন কাজ করা শুরু করে এবং সব কিছুকেই সে যুক্তি বুদ্ধি দিয়ে অ্যানালিসিস করে গ্রহণ করতে শুরু করে। তখন যেন সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ঠিক সেই সময় থেকেই সে আশপাশের মানুষের কাছে ক্রুয়েল, রুড, ইনসেনসিটিভ এইসব তকমাগুলো পেতে শুরু করে। আজকে ডার্ক ফেমিনিন এনার্জির কথাই যদি ওঠে, অনেকেই বলবেন যে পুরুষদের মধ্যেও কি এই এনার্জি দেখা যায়? তাহলে এর উত্তর হবে আমাদের প্রত্যেকের মধ্যেই নারী এবং পুরুষ উভয় সত্তাই বর্তমান রয়েছে। প্রকৃতি এবং পুরুষ উভয়ের মিলনের ফলেই প্রত্যেকটা সোল গড়ে ওঠে। কেবলমাত্র টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে ডিভাইন ফেমিনিন এবং ডিভাইন ম্যাসকুলিন, অর্থাৎ একটা সোলকে দুভাগে ভাগ করে পৃথিবীতে পাঠানো হয়ে থাকে। এক্ষেত্রে যখন ডিভাইন ফেমিনিনটি নিজের মধ্যে জাগতে শুরু করে, নিজের মূল্যকে বুঝতে শুরু করে, দুনিয়ার বাস্তবের মাটিতে পা রেখে চলতে শিখে যায়, তখন থেকে বলা হয় নাকি তার সোল অ্যাওয়েকেনিং শুরু হয়েছে। সে আর কারুর জন্য, নিজের ভালো থাকার জন্য অপেক্ষা করে না, কারুর উপর নিজের খুশির জন্য সে অপেক্ষা করে না, কারুর উপর এক্সপেকটেশনস রেখে সে আর আঘাতপ্রাপ্ত হয় না। আজকে আমি সেই ধরনের কোয়ালিটি যখন যে কোনো মানুষের মধ্যে এসে যায়, সেটার কথাই বলবো। এবার এখানে প্রশ্ন আসে, যে কোনো মানুষই যদি আমি বলছি, তাহলে আমি ফেমিনিন এনার্জির কথাই কেন বলছি, ম্যাসকুলিন এনার্জির কথা কেন আমি বলছি না? দেখুন, বাস্তবের মাটিতে পা রেখে চলা, বাস্তবের সাথে মানিয়ে নেওয়া, বর্তমানে বাঁচতে শেখা, সমস্ত কিছুর মধ্যে থেকে
পাওয়ার, আমার মধ্যে যে ক্ষমতা রয়েছে, এই যে ক্ষমতায়ন, এই সব কিছু নির্ভর করে কিসের উপর? আমাদের যে রুট চক্র সেটার উপর। স্টেবিলিটি, ব্যালেন্স, পাওয়ার এবং সমস্ত ক্ষেত্রে জয়লাভ করার যে সাহস, এই সব কিছু আমাদেরকে দেন রুট চক্র। এই যে আমাদের শরীরে থাকা রুট চক্র বলা হয়, এর মধ্যে নাকি মা কালীর অবস্থান থাকে। রুট চক্র যখন অ্যাওকেন হতে শুরু করে, আমরা যখন মেডিটেট করি, আমাদের কুণ্ডলিনী শক্তি যখন আমাদের রুট চক্রকে ভেদ করে ওপরের দিকে ওঠে, যখন আমাদের রুট চক্রের উপর কাজ শুরু হয়, তখন মেডিটেট করা অনেক মানুষের মধ্যে অনেক রকম পরিবর্তন আসতে শুরু করে। তার অনেক রিপু তার সামনে চলে আসে, সারফেস লেভেলে উঠতে শুরু করে। কেউ অত্যন্ত বেশি ভয় পেতে শুরু করেন, কেউ অত্যন্ত নানান রকম ছায়া, নানান রকম অন্য রকম যেন ডাইমেনশনের জিনিসপত্র দেখছেন বলে ভ্রমিত হন, কেউ বা অত্যন্ত বেশি রেগে যান, অ্যাঙ্গার ইস্যুস তাদের মধ্যে বৃদ্ধি পায়, আবার কেউ বা অন্য কোনো রিপুজনিত বিষয়ের দ্বারা স্ট্রাক্ট হন, অর্থাৎ সেক্সুয়ালিটি বা বিভিন্ন রকম যে আমাদের রিপুজনিত বিষয় আছে, মাৎসর্য আছে, এই সমস্ত যে বিষয়গুলো তার সামনে এসে ভিড় করে, তাকে অবরুদ্ধ করে, অর্থাৎ তার জীবনে এইগুলো বেশি বেশি আসতে শুরু করে। কেন হয় এগুলো? রুট চক্র বা মূলাধার চক্রে যখন আমাদের কাজ হয়, মা কালী রিপুরূপী একটা একটা অসুরকে বিনাশ করতে শুরু করেন আমাদের আত্মার মধ্যে থেকে। সেই রিপুরূপী অসুরগুলো তখন আমাদের সামনে উঠে আসে এবং তার উপর মা কালী জয়লাভ করেন, তাদেরকে শেষ করে দেন এবং আমরা জীবনে চলার পথে, জয়লাভ করার পথে একটু একটু করে এগোতে থাকি। তাই এই ডার্ক ফেমিনিন যে সত্তা, বা বলা ভালো কালো যে নারী সত্তা বা যে অন্ধকার নারী সত্তা, সেটা প্রত্যেক মানুষের মধ্যেই জাগতে শুরু করে। এটা এনলাইটমেন্টের পথ দেখায়। কালো না থাকলে কিন্তু আলোর প্রকাশ হতো না, অর্থাৎ যে বিষয়টাকে আমরা কালো বলে এড়িয়ে যাচ্ছি, কালো বলে হয়তো আমরা ভয় পাচ্ছি, অন্ধকারকে আমরা ভয় পাচ্ছি, সেটার সামনাসামনি করলে তবেই আমরা আলোর পথ দেখতে পাবো। ডার্ক ফেমিনিন এনার্জির আলোচনাটা শুরু হয় এখান থেকেই। অর্থাৎ ডার্ক ফেমিনিন সত্তা যখন আপনার ভিতর জাগতে শুরু করে, তখন আপনি নারী হন, পুরুষ হন, আপনি তখন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। যে কোনো কেউ আপনার উপর কোনো রকম ডার্ক ম্যানিপুলেশন টেকনিক করে সহজে পার পেয়ে যেতে পারে না। আপনাকে তখন কোনো রকমভাবে ট্রিক করা, ম্যানিপুলেট করা, বোকা বানানো, কোনো পরিস্থিতিতে হারিয়ে দেওয়া প্রায় নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, অসম্ভব হয়ে ওঠে। কেননা এই সময় আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে শেখেন। বলা হয় যে কোনো নারী যখন নিজের ইমোশনকে কন্ট্রোল করতে শেখে এবং সে যখন শক্ত মনের অধিকারিণী হয়, তার থেকে নাকি ডেঞ্জারাস কোনো কিছুই হতে পারে না, তাকে তখন কেউই হারিয়ে দিতে পারেন না। এবার প্রশ্ন আসে, ডার্ক ফেমিনিন এনার্জি যদি আপনি নিজের মধ্যে আনতে চান, তাহলে কিভাবে সেটাকে ইনভোক করবেন বা কি করে সেটাকে আনবেন? প্রথমত, আপনি যদি প্রথমেই কোনো ডেইটির উপাসনা করবেন বলেন, তিনি হেকাটে হতে পারেন, তিনি লিলিথ হতে পারেন, ফ্রেয়া হতে পারেন, বা আমাদের হিন্দু শাস্ত্র মতে যদি মা কালীর প্রতি আপনি শরণাপন্ন হন, তাহলে তার আগে বেশ কিছু কথা জেনে নিন। সেটা হচ্ছে, এই ডার্ক ফেমিনিন সত্তারা ভীষণ সেন্সিটিভ হন, ভীষণ কি হন, নিজের অপমান সহ্য করতে পারেন না। কোনো একটা পরিস্থিতিতে আপনি নিজেকে বারবার ফেলছেন ইচ্ছা করে, কোনো একজন মানুষের কাছে বারবার ইগনোরড হচ্ছেন, তবুও তার জন্য আপনি চেস করে চলেছেন, তাকে আপনি গিয়ে যেন এনার্জেটিক্যালি তার গোলামি করছেন। আপনার সেলফ রেসপেক্টকে, আপনার ইগোকে, ইগো আমি বলবো না, এখানে আমি বলবো সেলফ রেসপেক্ট, নিজের সেলফ রেসপেক্টকে, নিজের সেলফ লাভকে, সেলফ এম্পাওয়ারমেন্টকে বারবার আঘাত করছেন, তখন এই ডার্ক ফেমিনিন যে সত্তা, সেটা আপনাকে ছেড়ে চলে যাবে। আপনি যতই সাধনা করুন, মন্ত্র পড়ুন বা যাই করুন না কেন। প্রথম কথা, এই বিষয়টাকে পেতে গেলে যে আপনাকে কোনো নির্দিষ্ট সাধনার মধ্যে দিয়ে যেতে হবে, তার কোনো মানে নেই। অনেকে বলেন যে নির্দিষ্ট কোনো প্রকারের ড্রেস কোড মেনটেন করলে, অর্থাৎ ডার্ক রঙের পোশাক আশাক
পড়লে নাকি এটা আপনার মধ্যে আসতে পারে, সেই কথারও কোনো রকম কোনো মানে হয় না। হ্যাঁ, আপনার ভেতর যখন এই সত্তা জাগ্রত হবে, অলরেডি আপনার ওই ধরনের ডার্ক রং অর্থাৎ ব্ল্যাক আছে, মেরুন আছে, চকলেট আছে, ডিপ ব্রাউন আছে, বা নানান রকম যে এই ধরনের ডার্ক যে কালারগুলো, সেগুলোর প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। এবং আপনার পার্সোনালিটির সাথে আপনার স্কিন কমপ্লেকশন যেরকমই হোক না কেন, আপনার সাথে সেটা খুব ভালোভাবে তখন ম্যাচ করবে। আপনার পোশাক যেন আপনার কমপ্লিমেন্টের কাজ করবে সেই সময়, যদি এই বিষয়টা আপনার মধ্যে থাকে। অর্থাৎ আমি কাউকে বলবো না যে নিজের হার্ট চক্রকে ব্লক করে ইমোশনালি কোল্ড হয়ে যেতে, কিন্তু যখন থেকে আপনি নিজের ইমোশনকে সুন্দরভাবে কন্ট্রোল করতে শিখবেন, যে যারা আপনার চোখে জল দেখতে যায় তাদের সামনে গিয়ে আপনি কাঁদবেন না, আপনি স্ট্রং থাকবেন, স্টেডি থাকবেন, স্টিল থাকবেন। কেউ আপনাকে সহজে ভেঙে দিতে পারবে না, কেউ আপনাকে আঘাত করে পার পেয়ে যেতে পারবে না, আনন্দ পেতে পারবে না। তখন থেকে জানবেন আপনার মধ্যে এই ডার্ক ফেমিনিন এনার্জির, এই ডার্ক সত্তার যে জাগরণ, যে অ্যাওকেনিং, সেটা শুরু হয়ে গেছে। নেক্সট আমি চলে আসি লাইট ফেমিনিন এনার্জিস কারা হয়। জাস্ট লাইক যেরকম দেখুন, আমাদের যে মিথোলজিতে, আমাদের হিন্দু শাস্ত্র মতে অনেক এরকম রয়েছেন, অনেক দেবী রয়েছেন, দেবী সরস্বতী রয়েছেন, জ্ঞানের প্রতিমূর্তি দেবী। এরকম যে সুন্দর, যে সুদিং, যে সুন্দর যে এনার্জিসরা রয়েছে, যেরকম ডিজনি প্রিন্সেস টাইপের যে এনার্জি, যারা একাধারে এনলাইটেনমেন্ট, জ্ঞান, সরলতা এবং সমস্ত রকমের মানবিক গুণ, ইমোশনকে প্রকাশ করার প্রতীক, এরা হচ্ছেন লাইট ফেমিনিন সত্তা। আর ডার্ক ফেমিনিন সত্তারা হচ্ছেন একটু উপরের লেভেলের মানুষ হয়ে থাকেন। আমি কাউকে কারোর থেকে বড় বা ছোট এখানে প্রমাণ করছি না, কিন্তু তাদের ভেতরে যে শক্তি, তাদের যে বুদ্ধিমত্তা, তাদের যে চ্যালেঞ্জ ফেস করার ক্ষমতা, যে এসো তুমি আমার সামনে, আমি লড়ে তোমার থেকে জিতে নেব, আমি কারোর কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করব না, কারোর কাছে আমি দয়া চাইব না, আমার পাশে এসে দাঁড়ান তবে আমি যুদ্ধ জয় করতে পারবো না, আমি একা লড়াইয়ের পথে এগিয়ে যাব, আমি জিতব, আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমার সাথে অনেক মানুষ এসে যোগ দেবে, আমাকে সাহায্য করবে, আমার চলার পথে আমার সংগ্রামের, জীবন সংগ্রামের সঙ্গী হবে। সেটা হচ্ছে আসল এই ডার্ক ফেমিনিন সত্তার প্রতীক। তো এটাকে পেতে গেলে সর্বপ্রথম আপনাদের মূলাধারের উপর কাজ করতে হবে, অর্থাৎ ডেলি মেডিটেট করা, চাক্রা হিলিং, চাক্রা ব্যালেন্সিং হতে পারে। ধরুন আপনি ভীষণ মেটেরিয়ালিস্টিক বিষয়ে ইস্যুস ফেস করেন, তার জন্য আপনি লাম শব্দের সাথে প্রত্যেক দিন মেডিটেট করতে পারেন, মাটিতে বসে লাল আসন বিছিয়ে বসে মেডিটেট করতে পারেন। সর্বদা মনে রাখবেন, আপনার ইমোশনকে যখন আপনি স্ট্রংলি কন্ট্রোল করতে পারবেন, তার মানে এই নয় যে আপনি কান্না পেলে কাঁদবেন না, কাঁদবেন কিন্তু ভেঙে পড়বেন না। আপনি আপনার ইমোশনকে ফ্লো হতে দেবেন, কিন্তু ইমোশনকে আপনাকে ধ্বংস করতে দেবেন না। এটাই হচ্ছে আসল ডার্ক ফেমিনিন সত্তার যে এপিটম সেটা। এবং এটা যখন কোনো মানুষের মধ্যে এসে যায়, তিনি নারী হন পুরুষ হন, তাকে কেউ সহজে ভেঙে দিতে পারে না, আঘাত করতে পারে না, যত বড় ট্রিক মাস্টারই হোক তার উপর কোনো ট্রিক অ্যাপ্লাই করে জিতে যেতে পারে না। সে তার জীবন সংগ্রামে জয়ী হওয়ার জন্যই যেন এখানে আসে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এটা একটা রিকোয়েস্টেড টপিকের উপর ছিল, করতে পেরে আমার ভালো লাগছে ভিডিওটা। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।